তোমরা ভাবছো কি ব্যাপার, আগেই কেন মিষ্টি ফল এসব দেখাচ্ছি? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কোথায় যাচ্ছি ফল মিষ্টি নিয়ে। এই যে চলে এসেছি উড়িষ্যার ওমকারনাথ মন্দিরে। উড়িষ্যায় আমি যেই বাড়িটায় রেন্টে থাকি সেখান থেকে এই মন্দিরটা হাঁটা পথের একটু দূরত্ব হলেও গাড়িতে কিন্তু খুব একটা সময় লাগে না। এর আগে জানো তো বহুবার এই মন্দিরের সামনে দিয়ে গেছি, কিন্তু কোনোদিনও এই মন্দিরে আসিনি। ভাবলাম শ্রাবণ মাসে একবারও বাবার বাড়িতে আসবো না, এটা ভালো লাগে বলো? মনটাই পুরো খারাপ হয়ে যায়। তাই সকালে উঠে তড়িঘড়ি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে চলে এলাম ওমকারনাথ মন্দিরে। আমার জানো তো এখানে বাড়িতে সেরকম অত কিছু নেই পুজো দেওয়ার মতো, কোনো রকম ঘরে পুজো দিই, কিন্তু এইখানে আমি আগে যেহেতু কোনোদিনও আসিও নি তাই জানিও না কীরকম কী ব্যবস্থা রয়েছে। তবে এখানে এসে দেখছি এত সুন্দর পুজোর ব্যবস্থা। এর আগে আমি কলকাতায় বাড়ির কাছাকাছি মন্দিরে দুধ মাথায় ঢেলেছিলাম বাবার, তবে এখানে দেখছি এত সুন্দর ব্যবস্থা। আসার পরে ঠাকুরমশাই আমাকে বললো 108টা বেলপাতা বাঁচো। 108টা বেলপাতা বাঁচার পরে ঠাকুরমশাই একটা একটা বেলপাতা ঠাকুরকে দিয়ে পুজো দিল এবং আমাদের নাম জিজ্ঞাসা করলো, সেই হিসাবে পুজো দিল। আর এই ওমকারনাথ বাবার এই ভিতরে যে মূর্তিটা দেখছো, এটা শুধু ঠাকুরমশাই স্পর্শ করে পুজো দেয়, আর সবাই এমনি ঠাকুরমশাই হাতে সব কিছু দিয়ে দেয়, সেটা দিয়ে ঠাকুরমশাই পুজো দিয়ে দেয়, খুব ভালোভাবে পুজো দেয়। আর বাবার মাথায় জল ঢালার জন্য বাইরে কিন্তু একটা শিবলিঙ্গ আছে, আর সেইখানেই সবাই বাবার মাথায় জল ঢালে, আমিও তাই দিলাম। আর আমি আগে জানতাম না এখানে কীরকম কী ব্যবস্থা, আর আমার বাড়িতে সেরকম কোনো অত বাসনপত্র নেই বাড়িতে পুজো দেওয়ার জন্য, তাই আমি এখান থেকে ঘটি নিয়েই জল ঢাললাম বাবার মাথায়। এত ভালো লাগলো এখানে এসে পুজো দিতে পেরে। ভাবছিলাম যে আগে কেন এখানে আসিনি, এতবার তো আশেপাশ দিয়ে গেছি, কিন্তু এখানে কেন আগে আসিনি এটাই খালি ভাবছিলাম। এরপরে যখনই সময় হবে আশা করি এখানে আবার আসবো। আর তারপরে বাবার আরতিও দেখলাম। ঠাকুরকে বললাম সবার ভালো করো, মঙ্গল করো, সবার মনস্কামনা পূর্ণ করো, তুমিও ভালো থাকো। তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও বাবার কাছ থেকে যা যা চাওয়া চেয়ে নাও। আর মন্দিরটা দেখো এত সুন্দর এত সুন্দর। এই যে সামনেটা দেখছো ওই দিক থেকে ঢোকার জায়গা, তারপরে এই আস্তে আস্তে আমি পেছন দিক থেকে ঘুরে যাচ্ছি। এখানে মন্দিরের চারিদিকে কিন্তু অনেক ঠাকুর রয়েছে। এই যে এখানে একটা কৃষ্ণ ঠাকুর রয়েছে, এর আগে একটা মায়ের মূর্তি ছিল। আর এইখানে দেখো আরও যাচ্ছি আমি, বিভিন্ন ঠাকুর রয়েছে। এই যে উপর সাইডটাও অনেক ঠাকুর রয়েছে, এখানে সিঁড়ি দিয়ে গিয়ে তারপরে এই ঠাকুরগুলোকে হয়তো পুজো টুজো দেয় নাকি আমি কি জানি না, এই সিঁড়িটা থেকে যাওয়ার ব্যবস্থা। এখানে দেখো এরকম ছোটো 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 অনেক ঠাকুর রয়েছে, পুরো মন্দিরটা ঘিরে প্রচুর ঠাকুর রয়েছে। এই যে গণেশ ঠাকুর রয়েছে। মন্দিরটা ঘুরে বেরোনোর সময় হঠাৎ ঠাকুরমশাই ডেকে আমাদেরকে ভোগের প্রসাদ দিল, যেটা ছিল অমৃত।